কাদের ভাই যেটা বললেন সেটা হচ্ছে ৭১-এ পরিপূর্ণ হয় না, এবং এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়িত হলে যে আমাদের ৭১-এর আকাঙ্ক্ষা বা গণতন্ত্র পরিপূর্ণ লাভ করবে। আমি কিন্তু সারের ভাইয়ের সাথে একমত হতে পারছি না। কারণ ৭১-এ যে আমরা ৭১টা আমাদের ছিনতাই হয়ে যায় কার্যত। কারণ আমরা সবাই জানি ৭১-এ আমাদের বাংলাদেশের মানুষ ৭১-এর মুক্তিযুদ্ধ করেছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তার অর্থনৈতিক মুক্তির জন্যে। গণতন্ত্রও হয় নাই, অর্থনৈতিক মুক্তিও আসে নাই, এবং এই ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি। কাজেই যাত্রা শুরু থেকেই তো আমি বলতে পারি না যে আমার এইটার মধ্য দিয়ে আমরা পরিপূর্ণ গণতন্ত্র লাভ করব। কারণ গণতন্ত্র যদি হয় ৫ বছর পর পর একটা ভোট, তাহলে হয়তো পেলাম, কিন্তু গণতন্ত্র তো ৫ বছর পর পর একটা ভোট না। এটা ভাত কাপড়ের ব্যাপার, এটা গরিব মানুষের ব্যাপার, এটা শ্রমিকের ব্যাপার, এটা কৃষকের ব্যাপার। তো আমরা যাত্রাটা একটা গণতন্ত্রের পথের একটা যাত্রা শুরু হলো। ৭১-এর যে ধারাবাহিকতার আমরা একটা বিজয়ের একটা স্টেপ আমরা অতিক্রম করলাম। ৭১-এর যে আনফিনিশড মুক্তিযুদ্ধর একটা জায়গায় আমরা এখানে আসলাম। অর্থাৎ এই মুক্তিযুদ্ধকে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে আমি মনে করি না একটা লং আমাদের সংগ্রাম করতে হবে। বিনা সংগ্রামে আমরা এটা হবে। হয়ে গেছে কিভাবে চিন্তাই হলো? ৭১ চিন্তায় হয়ে গেছে, আপনি নিশ্চয়ই জানেন এবং আমাদের দেশবাসী জানে। ৭১-এর যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে মৌলিক বিষয় ছিল ভাত কাপড় এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলন। পশ্চিম পাকিস্তান আমাদের উপরে বৈষম্য করত বলে তার বিরুদ্ধে ছিল আন্দোলন। কিন্তু আমরা কি দেখলাম, ৭১-এর পরে সেই সমাজ ব্যবস্থাই রয়ে গেল, বৈষম্যের কোনো অবসান হলো না। আবার যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করলাম, ৭১-এর পরপরই দেখলাম যে প্রথম যে নির্বাচনটা ৭৩ সালের নির্বাচন, সেটা কোনো নির্বাচন হলো না, সেটা হলো মিডিয়া কোর নির্বাচন। আপনারা জানেন এবং সমগ্র দেশবাসী জানে, সেই সময় জাসদের এক নেতা, তার নাম ছিল মেজর জলিল, তিনি ৫টি সিটে রেডিও টেলিভিশনে অ্যানাউন্স হয়ে গেছে তিনি ৫টি সিটে জয়লাভ করেছেন। ডক্টর আলিম আল রাজি, তিনি ন্যাপের নেতা, টাঙ্গাইল থেকে দাঁড়িয়েছিলেন, রেডিও টেলিভিশনে ঘোষণা হয়ে গেছে তিনি জয়লাভ করেছেন। ন্যাপের আর এক নেতা রাশেদ খান মেনন বরিশালে জয়লাভ করার পরে তিনি জনসভা করেছেন, পরাজিত প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, তাকে মালা পরিয়েছেন, এবং তিনি লঞ্চে করে ঢাকায় এসেছেন। ঢাকায় এসে শুনে তিনি পাশ করেন নাই। অর্থাৎ পরে টেলিভিশনে এটাকে বলে মিডিয়া কু। ইভেন শুনলে অবাক হবে না, রাষ্ট্রীয় মিডিয়া তখন শুধু বিটিভি ছিল, তখন বিটিভি ছিল না, তখন বিটিভি ছিল। এবং শুনলে অবাক হবেন আজকের প্রজন্ম শুনলে যে খন্দকার মোস্তাক, তার যে কেন্দ্রে তিনি হেলিকপ্টার দিয়ে নিয়ে আসেন, তিনি নিশ্চিতভাবে পরাজিত হবেন সেখানে। এই জন্যে তার ওই ভোট কেন্দ্রের ভোট বাক্স ব্যালট পেপারগুলো ঢাকায় নিয়ে এসে গুনে ঘোষণা করে হলো খন্দকার মোস্তাক হেলিকপ্টারে করে নিয়ে এসে। তা এই রকম অনিয়ম, তাই ৭১-এর মুক্তিযুদ্ধ যে গণতন্ত্রের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে হয়েছিল, এবং ৭১-এর মুক্তিযুদ্ধের অন্যতম আকাঙ্ক্ষা ছিল শোষণমুক্ত সমাজতন্ত্র প্রতিষ্ঠা। আপনার ৭২-এর সংবিধানে সমাজতন্ত্র ৪টি মৌলনীতির একটি নীতি হিসাবে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সমাজতন্ত্রের নামে আমাদের সাথে প্রতারণা করা হয়, পুরো দেশবাসীর সাথে প্রতারণা করা হয়, পুরো জাতির সাথে প্রতারণা করা হয়। সমাজতন্ত্রের নামে জাতীয়করণ করে লুটপাট করা হয়। এটা তো সমাজতন্ত্র না, অথচ আমাদেরকে এটা বলা হলো এটাই সমাজতন্ত্র। তো কাজেই ৭১-এর যে অসমাপ্ত মুক্তিযুদ্ধ, সেইটাকে যদি সমাপ্ত করতে হয়, আমরা যদি মনে করি আজকের যে সমাজ, আজকের যে সরকার রাতারাতি আমরা হবে, এটা আমরা তা মনে করি না। সামনে ৩টা সংবিধান আছে এই মুহূর্তে, শাহরিয়ার ভাই নিয়ে এসেছেন আমাদের জন্য। ৩টা সংবিধানের সর্বশেষ যে সংবিধানের সংস্করণ যদি বলি, সেই সংবিধানে তো ৭১-এর যে আপনি ৭২-এর যে সংবিধানের কথা বলেন, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এখন তো শুধু গণতন্ত্রবাদে আর কিছুই নেই। কি বলবেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমাদের যে ৭২-এর সংবিধানে যে মৌলনীতি, জাতীয়তাবাদ তো নাই। কারণ কোন জাতীয়তাবাদ? ওইখানে জাতীয়তাবাদ বলতে মিন করা হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ মূলত।
কিন্তু এই বাঙালি অঞ্চলে 43টা ভাষাভাষী মানুষের বসবাস আছে। 43 না আরো বেশি, মানে সরকারি হিসাব 43টা বলে আর কি। এটা সরকারি হিসাবে এটা হচ্ছে খুবই বাজে হিসাব, কারণ বিভিন্ন গবেষণায় প্রকাশ্যে এসছে আমাদের এখানে 80টার উপরে জাতিগোষ্ঠীর বসবাস আছে। তাদের আচ্ছা, আমি যদি বিতর্ক বা তর্কের খাতিরে ধরে নিচ্ছি 80টা, হ্যাঁ, কিন্তু আপনি যে 72-এর যে সংবিধান যেটি আপনি বলতেছেন যে যেখানে ছিনতাই হয়ে গেছে, 71 যেটি বলতেছেন, সেই সংবিধানের সাথে 24-এর সংবিধান কি এক হয়? 24-এ তো নতুন কোনো সংবিধান তৈরি যে হয় নাই। সংবিধানটি এখন না, এটা হচ্ছে 50 অ্যামেন্ডমেন্টের পরে, এটা তো আমাদের নতুন সংবিধান আসেনি তো এখন। 24-এ তো কোনো যেটি আসবে আর কি আপনার সামনে 24-এ তো এখন। কোনো নতুন সংবিধান তৈরি হয় যেখানে নাই। অনেকগুলো সংস্কার কথা বলা হয়েছে, সংস্কারগুলো যদি হয় তাহলে তো আপনার ওই 72-এর সংবিধান আর থাকছে না। নিশ্চয়ই থাকছে। 72-এর সংবিধানের সংশোধনী আসবে, কারণ আপনি যদি মনে করেন যে এই সংশোধনী আসলে 72-এর সংবিধান থাকলো না, তাহলে পঞ্চম সংশোধনের পরও তো বলা যায় 72-এর সংবিধান থাকলো না, চতুর্থ সংশোধনের পরও তো আমরা বলতে পারি 72-এর সংবিধান থাকলো না, আমার প্রশ্ন বিষয়টা হচ্ছে যে আপনি যে 71-এর কথা বলছেন, যে 4 মূলনীতি, সেটি যদি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই তিনটি যদি উঠে যায়, সেক্ষেত্রে কি 71-এর মৌলিক সংবিধান কি থাকছে কিনা, 71-এর মৌলিক মূল চেতনা অনুযায়ী? 71-এর সংবিধানের মৌলিক যে চেতনা, স্পিরিটটা তো আগেই শেষ হয়ে গেছে, অনেক আগে। এটা তো নতুন করে না। যেমন সমাজতন্ত্রের বিষয়টা, এটা নাম আপনার একটা অক্ষর লিখে রাখলে 71-এর সংবিধানের সমতার কথা আছে, কোনো সমতা হয়েছে? কাজে 71-এর সংবিধানের যে মৌলিক যে বিষয়গুলো কোনো কিছুই বাস্তবায়িত হয় নাই।